কি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি আমি হয়তো সত্যিই ভালো আছি, কিন্তু অনেকেই ভালো নেই। ভবানীপুরের বিকাশ মিত্র কিছুতেই ভালো থাকতে পারেন না। মাত্র 40 বছর বয়স, চাকরি করতেন রাজ্য সরকারের উঁচু পদে। দুটি ছোট ছোট ছেলে মেয়ে, মাসখানেক আগে ধরা পড়েছে ক্যান্সার। সল্টলেকের অরিন্দম ও ইতি নিজেরা ভালোবেসে বিয়ে করেছে। বিয়ে 2 বছর পর তাদের প্রথম একমাত্র সন্তান পাপিয়া তাদের জীবনে আসে। ফুলের মতো মেয়ে, কিন্তু পাপিয়া থ্যালাসেমিয়া চাইল্ড। তাকে একটা নির্দিষ্ট সময় অন্তর রক্ত দিতে হয়। এত করেও সে পূর্ণ জীবন লাভ করবে কি না তা নিয়ে চিকিৎসকদের মধ্যে সন্দেহ আছে। দুর্গাপুরের তপন ব্যানার্জি বাবা মায়ের মনোনীত এক পাত্রীকে ধুমধাম করে বিয়ে করেছিল। বিয়ের পর বউর সঙ্গে বনিবনা হলো না। ভেবেছিল বাচ্চা কাচ্চা হওয়ার পর সব ঠিক হয়ে যাবে, তাও হলো না। বউ বাচ্চা নিয়ে বাপের বাড়িতেই থাকে। তপন ভাবছে 32 বছর বয়সে জীবনটাই ব্যর্থ। সে এখন ডিভোর্সের মামলা লড়ছে। সোনারপুরে রঞ্জনা মিত্রের জীবনটা ঠিক উল্টো। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকের অত্যাচারে সে পালিয়ে এসেছে বাপের বাড়িতে। বাবা যতদিন বেঁচে ছিলেন এ বাড়িতে তার কদর ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর দাদা বৌদি তাকে বাড়িতে থাকতে দিতে চান না, উৎখাতের চেষ্টা করছে। অথচ আইনত পৈতৃক বাড়িতে তার একটি অংশ প্রাপ্য। এই পৃথিবীতে যারা ভালো আছেন তাদের চেয়ে ভালো নেইয়ের সংখ্যা বেশি, কিন্তু মানুষের স্বভাব হলো এই, তারা অন্যের ভালো না থাকার খবরে মোটেই আগ্রহী নন। একমাত্র চিকিৎসক, সেবিকা, নার্স, সাংবাদিক, সমাজসেবক ও লেখকরা ছাড়া অপরের দুঃখ দুর্দশার প্রতি কারোর কোনো আগ্রহ নেই। আপনি প্রতিকারের ভার যাদের উপরে, তাদের দুঃখের কথা শোনাতে এলে তারাও শোনার জন্য আগ্রহ দেখান না। কোনো সুস্থ সবল মানুষ কি কখনো ভাবেন প্রতিবন্ধীদের কথা? অথচ সারা ভারতবর্ষে দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের সংখ্যা এখন 1 কোটি ছাড়িয়ে। প্রতি 100 জনের মধ্যে 2 জন প্রতিবন্ধীকে পাওয়া যাবে। অথচ প্রতিবন্ধীরা তাদের মানসিক ট্রেসকে স্বীকার করে যদি জীবন সংগ্রামে নেমে পড়তে পারেন, তাহলে সুস্থ মানুষরা কেন মানসিক ট্রেসের শিকার হবেন? ভারতবর্ষে শতকরা 40 জন মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। আর এই গরিব মানুষরা অধিকাংশই বাস করেন গ্রামে। দারিদ্র নিঃসন্দেহ ট্রেস উৎপাদন করে। আমরা এতদিনে জেনে এসেছি ক্ষুধার্ত মানুষ এমন কোনো পাপ নেই যা করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ পাপই ধনীরা করে থাকে। ক্ষুধার্ত দরিদ্ররা নয়। এই দরিদ্র নিরান্ন মানুষদের কাছে থেকে আমরা হাসি মুখে ছোট ছোট দুঃখকে বরণ করার মন্ত্র শিখতে পারি না? পারি তো। ট্রেস বা দুঃখ ভোগের একটা অলিখিত নিয়ম আছে। ঋতুচক্রের মতো তা চক্রাকারে প্রত্যেকের জীবনে আবর্তিত হয়। সুখের পরে প্রাকৃতিক নিয়মে দুঃখ আসে।